মর্নিং, আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি খুব ভালো আছো। আর দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, দেখো বোঝা যাচ্ছে কিনা বলতে পারছি না, পুরো ভেজা। ভালো বৃষ্টি হচ্ছে, কালকে থেকে বৃষ্টি শুরু হয়েছে। জানি না তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা। তো আজকে আমি খুব তাড়াতাড়ি বের হবো, তাই রান্নাটা বসিয়ে দিয়েছি। আর মা গেল, মেয়ে উঠে গেছে 6:30টার সময়, খাইয়ে আবার ঘুম পাড়িয়ে এসেছি। তারপরে যে রান্না বসিয়েছি, এখন করব হচ্ছে সয়াবিন। এই দেখো, আর এখানে আলু ভেজে রেখেছি, আর এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর চা করে ফ্লাক্সে রেখে দিয়েছি বাস। আর এটা যে পেঁয়াজ কলিটা কেটে রেখেছিলাম, এই যে দেখো, তো এটাকে ভাজা করব। আর কালকের না অনেক ডাল তরকারি আছে, তো দেখা যাক, ওগুলো সকালে খাওয়া হবে। আর পাঁপড় ভেজে নেব ব্যাস। চলো দেখতে থাকো ব্লগটি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সোনা পাপা উঠে গেছে, সোয়েটার পরেছে, মোজা পরেছে, বৃষ্টি হচ্ছে, ঠান্ডা লাগছে না মামা? কি এটা? না, এটা দুধ খেয়েছে। আর এই যে দেখো, ছেলের সাইকেল এনেছে, নতুন সাইকেল। তো এটা তো আমাদের দোকানেই পাওয়া যায়, বিক্রি হয়। তো দোকান থেকে নিয়ে এসছে। আর একটা কি নাকি খারাপ আছে, তার জন্য দাদাই আবার ঠিক করে দিচ্ছে। আর এই যে আমাদের দেখো, এই ঘরে আমরা থাকতাম, এই রুমটাতে থাকতে হচ্ছে, এইটাতেই আমরা থাকতাম। আর পাশের রুমে থাকতে হচ্ছে মা বাবা। তো ঘরগুলো মিস্ত্রি আসার কথা, 2 দিন হয়ে গেছে, কিন্তু লেবার পাচ্ছে না বলে আসছে না। এই বারান্দা টারান্দা ঠিক করতে হবে, ইটগুলো দিয়ে গাঁথনি টাথনি করতে হবে। তো মোটামুটি ঘরটা ঠিক করে নেওয়ার আগে এই ঘরে সব সাইকেল টাইকেল রাখা হতো, মানে আমাদের দোকানের মাল রাখা হতো, সেগুলো সব পরিষ্কার করে নিচ্ছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, দোকান ছুটি আছে। ছুটি আছে বলতে আধা টাইম, কিন্তু বৃষ্টির জন্য যায়নি। তো এগুলো সব দেখো পরিষ্কার করে নিয়ে আমাদের যে পুরানো গোডাউন ঘরটা আছে তার মধ্যে সব রাখছে। ওই যে দেখো, ওই গোডাউন ঘরটা আমাদের পুরানো ঘর, তো ওই ঘরের মধ্যে সব নিয়ে নিয়ে রাখছে। আর এই ঘরটা পরিষ্কার করতে তো হবেই, মিস্ত্রি আসবে, সব কাজকর্ম করবে, তখন আবার পরের দিন দোকানদারি থাকবে। এর জন্য মা বললো আজকে যেহেতু ছুটি আছে, আজকে এগুলো পরিষ্কার করে নাও। আর আমি এদিকে পাঁপড় ভাজা খাচ্ছি। এই যে দেখো, আমাদের পুরানো ঘরটা প্রচুর সাইকেল এর মধ্যে আছে, যত মানে ঝিটিমিটি হাবিজাবি একটা ঘর, কিন্তু এগুলো লাগেই, তাই না? তার জন্য এই যে দেখো, ওই পাশে অনেক বড় এই ঘরটা, মানে ছাপড়া ঘর, এটা মানে টিনের উপরে ছাপড়া করা আছে। তো এই দেখো, এখানে একটা বাইক, এটা দোকানে রাখলে একটু খারাপ হয়ে যায়, তো প্লাস্টিকের কাভার করে রেখেছে, কাস্টমার আসলে এখান থেকেই দেখায়, এটাই আর কি। আর এই যে দেখো, আমার বরমশাই আজকে যেহেতু দোকানে যায়নি, কত কাজ করছে দেখো। বরমশাই যে রং করছে, এই সিঁড়িটা বাবা কিনে এনেছে, বেশ কাজের জন্য এনেছে। বাবা বলছে যে ছাদের মানে ঘরের সিলিং টিলিংগুলো অনেকটাই উঁচু থাকে, এর জন্য ওগুলো পরিষ্কার করতে পারে না, ঝুলটুলগুলো, তার জন্য এই সিঁড়িটা এনেছে। তারপরে সেলফগুলো যে উপরের আছে, ওগুলো জিনিসপত্র রাখা হয়, সেগুলো হাতে পাওয়া যায় না। আর বরমশাই রং টং করছে, মানে ছুটির দিনে এত কাজ করছে। আর গেল বৃহস্পতিবার বলেছিলাম না তোমাদের, যে বরমশাই মাংস করেছিল, এত টেস্টি হয়েছে। তো এই রবিবার করেছি কি, মাংস খাইনি, বলছি যে বৃহস্পতিবার মাংস করে মানে মাংস নিয়ে এসো, তুমি রান্না করো। তো এখন বলছি যে তোমার মাংস হয়ে গেছে, বলছে না, করব, রং টং করে নিই তারপরে করব। গ্রিলটা রং করলো, বাকি দুটো আছে, জানি না কবে হবে, এটাই হয় আর কি। তো আমাদের মাংস রান্না আমি সব মশলা টশলা করে রেখেছি, তারপরে দেখো মাংসটা করে নিচ্ছে।
অনেকটাই মাংস এনেছে আর কাঁচা লঙ্কা দিয়েছি বলে সেরকম কালার হয়নি। তো বড়মশাইয়ের হাতে মাংস খেতে মানে সেই মজা লাগে আর ওরও একটা ভালো আর ছেলে দেখো চেয়ারের উপরে উঠে বলছে দাও বাবা আমি একটু নাড়ছি, তার জন্য ওর বাবার মতো হাতটা করে নিচ্ছে আর কি। তো সব মিলিয়ে মোটামুটি খুব মজায় কাটছে আজকে মানে বৃহস্পতিবারটা। আমাদের অন্যদের রবিবারটা ছুটি থাকে কিন্তু আমাদের বৃহস্পতিবার খুব মজার দিন বলতে পারো। আমার সুপুত্রের ঘুম চলে আসে, হাই কাটতে থাকে আর সারাদিন খেলতে থাকবে। আর বড়মশাই দিকে রান্না করছে, একটু দেখা যাচ্ছে। চলো, ভীষণ খিদে পেয়ে গেছে আর মাংসের এত সুন্দর গন্ধ বেরিয়েছে আর কি বলবো। তো চলো এই যে দেখো হাতে যেই জলের ফ্ল্যাক্সের এই মোটকাটা নিয়ে এত খেলছে, এটা আর ছাড়ছেই না, কি মজা যে পেয়েছে। তো শুতে চলে এসেছি খাওয়া দাওয়া কমপ্লিট করে। খাওয়া দাওয়া কমপ্লিট করতে বলতে ওই সন্ধেবেলা যে খেয়েছি আমার আর খিদে পাইনি। আর ছেলেকে খাইয়ে দিলাম, এই যে ছেলে চলে এসছে আর মেয়েকেও খাইয়ে যখন ঘুমাবো, ওর বাবা এসছে, ওর বললাম যে আমি খাবো না তুমি খেয়ে নাও, তো খেতে চলে গেছে। আর আমার একদমই ভালো লাগছে না, খুব ঘুম পেয়ে যাচ্ছে। তো চলো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন একটি ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।